সব কটা ছেলে শালা ফালতু, হ্যাঁ, কোনো কাজের নয়, একটা ছেলে কাজের নয়। সব ছেলেগুলোকে বাপরা বিয়ে দিয়ে দেবে, আর বিয়ে করে ছেলেগুলো সব মাথায় উঠে যাবে। আর ভাল লাগে না। ওই রাজু বলে ছেলেটাকে দেখলাম, আর ওদিকে ওই পাদুর কথা চিন্তা করি। ওই পাদু বলে ছেলেটা এত চালাক, ওর মাথায় এত বুদ্ধি, কিন্তু কোনো কাজের নয়। ওকে সাথে মেয়ের সাথে বিয়ে দিতে পারলাম না গো। বেকার একবারে সব। কাজের মতো ছেলেগুলোকে দেখে দু চোখে বিষ লাগে আমার। সব বাপে বেলাল্লা ছেলে একবারে। শুধু ঘরে বসে বসে বাপের রাখা ধ্বংস করবে, কাজের দিকে অষ্টলম্বা। বিয়াই। কি হলো? মনে হচ্ছে বিয়ান মশাই গলা এটা। ও বিয়াই পড়ি। আরে বিয়ান মশাই আপনিও এলেন, আসেন আসেন আসেন, ভেতরে তাড়াতাড়ি আসেন। এই বাবা, আপনি ঘরেতেই আছেন? যাকে ভালোই হয়েছে। আরে আসেন আসেন বিয়ান মশাই, আসেন ভেতরে আসেন। আর সময় নেই বুঝলেন, হাতে একদম সময় নেই। বলছি বলুন, আপনি ভালো আছেন তো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওই জন্যই তো আসা। বলুন, কোনো অসুবিধা হয়নি তো? না না, আমি এমনি দেখা করতে এলাম। কই পড়ি কোথায়? পড়িকে ডাকুন। ওরে, দেখ তো শাশুড়ি এসেছে, তাড়াতাড়ি আয় দেখা করতে তোর সাথে। ও শাশুড়ি মা এসেছে? হ্যাঁ এসো, সামনে এসো দেখি। কি হবে মা, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি এসো, সামনে এসো দেখি। কি ব্যাপার মা, বাবা এসে ঘুরে গেল, আপনি এখন এলেন? কিছু হয়েছে নাকি? বাবা তো কিছুই বললো না গো। সেরকম কিছু বললো যে বিয়ের ব্যাপারটা ওরমই বলে গেল। আরে না না না, আমি তো এমনি দেখা করতে এলাম তোমার সাথে। যা বলার তো বাবা বলেই গেছে। হ্যাঁ, উনি তো সব কেসটার কথা বললেন আমাকে, যে কি কেস ঘটেছে। কোনো চিন্তা করার ব্যাপার নেই, সব ঠিকঠাক হয়ে যাবে। বিয়ান বুঝেছেন তো, আমার না চিন্তা বা সহ্য হয় না। আমার ব্লাড প্রেশারটা খুব হাই তো, ওই জন্য খুব ভয় লাগে। এই নাকাল বেগমটার জন্য না সব সর্বনাশ হয়ে যাচ্ছে। যা আজ ভেবেছিলাম সব কিচ্ছু করা যাচ্ছে না। হ্যাঁ, ওই মহিলাটা না খুব বজ্জাত মহিলা, মানে একদম ভালো না। মিমিলে বাবু পেছনে হাত ধুয়ে পড়েছে। কি করা যায় মা? আসলে ওই নারকেল ভাই মহিলাটা খুবই শয়তান। এমএলএ পেছনে এমন ভাবে পড়েছে, আমাদের যাতে বিয়েটা না হয় সেই চেষ্টাই করছে ও। সেই তো জানি, কিন্তু কালকে তো বিয়েটা তো হবেই। আরে হ্যাঁ, আমরা তো আছি। বিয়ে আটকাতে অত সহজে পারবে না গো। ওই জন্য তো আমরা চুপচাপই চুপি চুপি বিয়েটা করে দেবো। হ্যাঁ বিয়ে মাসে আমি তো এমএলএ বাবুকে বললাম যে, আমি তো আগেই বলেছিলাম যে এসব ধুমধারাক্কা কি দরকার, এমনি চুপিসারে কয়েকজন মিলে বিয়ে দিলেই তো হয়ে যায়, বিয়েটা নিয়েই তো কথা। হ্যাঁ মা, আমার কিন্তু খুব শখ ছিল যে আমার বিয়েটা যদি ধুমধাক্কা করে হতো খুব ভালো হতো। করে বলো, ইচ্ছা তো আমারও ছিল। আমার ছেলের একমাত্র বিয়ে বলে কথা। আমার কি এরকম ভাবে বিয়ে করার ইচ্ছে ছিল? ছিল না, আমি চেয়েছিলাম ধুমধাক্কা করতে। কিন্তু এই সামনে ভোটটা হয়ে আর তোমার এমএলএ বাবুর এই সমস্যাটা হয়ে নারকেল বেগম জানতে পেরে গিয়ে না খুবই অসুবিধা করে দিল। হ্যাঁ মা, আমার মনে হচ্ছে এখন আমার বিয়েটা ভালোভাবে হলেই হলো যে কোনো প্রকারে। আরে তুমি চাপ নিও না গো, আমরা আছি তো। বিয়ে তো দেবোই, কোনো অসুবিধা নেই। চারধারে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি তো ওই জন্য টেনশনটা কমিয়ে নিচ্ছি, যেহেতু আপনারা আছেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ মা, আমি তো চাই বিয়েটা হয়ে গেলেই হলো, কোনো অসুবিধা না হলেই হলো। তাহলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, বুঝতে পারলে? তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। বাড়িতে আর কিছু অনুষ্ঠান তোমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমএলএ বাবু তো এসে বলে গেলেন যে তাড়াতাড়ি আসার জন্য। ঘন্টা কথা তুমি বাবার সাথে মিশে চলে আসবে, ঠিক আছে? দুজন একসাথে সন্ধ্যাবেলার দিক করে। আমি তো বলে গেলাম, তার আগে তোমার এমএলএ বাবু তো এসে বলেই গেছে তোমাদের। হ্যাঁ, কালকে বিয়ে, আজকে আমরা সব ওখানেই চলে যাবো, ওখানেই থাকবো। তারপর বিয়ে হওয়ার পর আমি আবার দেখবো এখানে আসার। হ্যাঁ, এক এক করে গায়ে হলুদ দিয়ে সব মিটে যাবে, তারপর দেখা যাবে। তোমরা শুধু দুজন মিলে এদিকে আমাদের বাড়িতে চলে এসো, এসো টাইম মতো, তাহলেই হবে। বলছি, আমি তো এমএলএ বাবুকে বললাম যে কালকে একবার বিয়ের দিনকে গেলে হতো না? না, এই শীতকালের বেলাতে আপনি ঘুম থেকে উঠতে পারবেন না সকালবেলাতে। বুঝতে পেরেছেন? বয়স্ক মানুষ, ঠান্ডার মধ্যে আসার কোনো দরকার নেই। এই সন্ধ্যাবেলার দিক করে চলে আসবেন, তাহলে দেখবেন সব সময়ের মতো কাজ মিটে যাবে। ঠিক, আপনার মতো বিয়ে মশাই পেয়ে না আমি একবারে খুশিতে ভরে যাই। আচ্ছা পরিবার, আমি এলাম, বুঝতে পারলে? অনেক কিছু কাজ বাকি আছে কালকের জন্য। হ্যাঁ, আপনি ওদিকে কাজ করুন না, আমরা ওদিকে কাজ গুটিয়ে তাড়াতাড়ি করে আপনার বাড়িতে চলে আসছি, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে এর জন্য শাড়ি ফাড়ি সব গুছিয়ে গেছে, একবার নিয়ে চলে এসো। হ্যাঁ পরি। হ্যাঁ মা, আমি সব রেডি করে রেখেছি, চিন্তা নেই। হ্যাঁ, আমি গেলাম তাহলে। আপনি জানেন বিয়ে মশাই, দেখবেন। আচ্ছা ঠিক আছে। কি হলো মা পরি, তোর মনটা তো খুশি খুশি লাগছে না আজকে, কালকে বিয়ে বলে? আসলে বাবা, আমি কালকে ফোনটা খুব খারাপ করেছিলাম, আমার ওই সাইলেন্ট মোডে বিয়ে হবে বলে। তা আমি পরে ভাবলাম যে না, আমার বিয়ে তো হচ্ছে, পরে নয় অনুষ্ঠান করা যাবে, কি আছে। তো আমার মেয়ে বুঝতে শিখে গেছে, হ্যাঁ, ভালো। তোর মাথায় এরকম বুদ্ধি থাকলে আর কোনো চিন্তা নেই, আমার তোকে নিয়ে কোনো চিন্তা হবে না, বুঝতে পারলি? বাবা তুমি ঠিকই বলেছো, ওই টাকাটা থাকলেই আমার অনেক সুবিধা হবে। তোর শ্বশুরের কাছে যে টাকাটা আছে, ওই টাকাটা বিয়েতে তো খরচা হচ্ছে না, তুই ওই টাকা দিয়ে ছেলের সাথে কিট্টুর সাথে ভালো কোথাও ঘুরতে চলে যাস, হানিমুন করতে, বুঝতে পারলি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। এই বিয়ে বাড়িতে ফটো ফটো তুলে কি হবে, ওসব তো থেকেই যাবে। বরঞ্চ ওই টাকায় আমি বসে বসে খাবো আর ঘুরে বেড়াবো। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। খালি পা তুলে বসে থাকবি আর ঘুরে ঘুরে বেড়াবি ওই টাকাতে, ভালোই সুখে থাকবি। ঠিক বলেছো বাবা। তাহলে এবার মন খুশি কর, আর চিন্তা করিস না। ওই দেখ, তো বিয়ে মশাইকে তো একটা কথা বলা হলোই না গো আমাদের। কথা বাবা, কি কথা বলতে ভুলে গেলে?
আরে ওদিকে লোকজন যেন কেউ জানতে না পারে যে আমাদের এই আগের পক্ষে ছেলেমেয়েরা এসেছিল, বা ওর তো কোথায় বিয়ে হয়েছে না হয়েছে সেটা তো বলাই হলো না। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? আমাদের তো ওদিকে সব ছাড়ছর হয়ে গেছে, আর লোকেও তো সেটা জানে। তো কে কি বলবে? তবু একটু ওনাদের সাবধান করে দিতাম, যাতে উনি লোকের কথায় না শোনেন কিছু। তোর বিয়েটা তো কালকে, যেরকম হোক করে হলেই হলো। হ্যাঁ, বাবা তো বলেছে কাউকে বলার দরকার নেই, আমাদের সময় হবে টুক করে বেরিয়ে চলে যাবো, কালকে বিয়ে আছে, বিয়ে মিটিয়ে যাবে, তারপর লোককে যা বলা বলবো। হ্যাঁ, কিন্তু ওই ব্যাগপত্র কিভাবে নিয়ে যাবো ওটাই তো ভাবছি। ব্যাগপত্র নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে যাবো, যেরকম নিয়ে যাবে, গাড়িতে তুলবো, নিয়ে চলে যাবো। তো না ঠিক আছে, কিন্তু লোকজন দেখলে আমরা উত্তর দেবো কি? যদি বলে কেউ যে কোথায় যাচ্ছেন, তাহলে কি বলবো? আরে তুমি চিন্তা নিও না, ব্যাগপত্র ঢেকে গাড়িতে তুলে দেবো কোনি, বলবো যে 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস মা। এটা তুই বলে বলবো ঘুরতে যাচ্ছি। ঠিক আছে বুঝলি, তুই আর মন খারাপ করিস না, এরকম হাসি মুখে থাক, তাহলে ভালো লাগবে। সে তো নয় বুঝলাম, তবে বাবা এই বাড়ির জন্য আমার খুব মনটা খারাপ করছে। এতদিন ধরে এই বাড়িতে ছিলাম তো। আরে বাবা হ্যাঁ, তুই মন খারাপ করিস না, আরে আমি তো থাকবো এই বাড়িতে, তো যখনই সময় হবে তুই এই বাড়িতে চলে আসবি, থেকে থেকে আবার চলে যাবি। তার জন্য মন খারাপ করা কি আছে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আচ্ছা মা, তুই যা, ভেতরে যা, কিট্টু এলে ওর সাথে চলে যাবি খুনি। মেকআপ ফেকআপ কি সব করাবে তোকে বললো। হ্যাঁ বাবা, আমি যাবো কিট্টুর সাথে। শ্বশুর মশাই তো শাশুড়ি মশাই বিশাল চাপ, বুঝতে পারলি? তাই জন্য ওরা দুবার দুজনে দুবার করে এলো, এসে বলে গেল আমাদের। আচ্ছা মা, সব কাজপত্র গুছিয়ে নে, আমাদের যেতেই হবে, সময় হয়ে যাচ্ছে। বাবা তুমি ঠিক বলেছো, তুমিও রেডি হয়ে নাও। হ্যাঁ, আমি এই একটু স্কুলে কাজ করতে ওগুলো দেখে টেকে শেষ করে রেখে ওই থালা বাসন রেখে দিয়েছি, ওগুলো মেজে ধুয়ে তারপর রেডি হচ্ছি। আর তো রাতের জন্য তো কিছু রান্না বান্না করতে হবে না, কোনো চিন্তা নেই। আচ্ছা বাবা, আমিও দেখি সব জিনিসপত্র আমি ঠিকঠাক ভাবে নিয়েছি তো। আচ্ছা যা। কি বলছো তুমি? ঠিকই বলছি ডাক্তার ম্যাডাম, ওই এমএলএ বাবু না খুব শয়তান লোক। কি হয়েছে আরেকবার বলো ভালো করে। সত্যি, আমি এত কিছু করেছি তবু আমাকে বিশ্বাস নেই ওদের। হ্যাঁ, আমি আপনার সাথে শত্রুতা করলাম, তারপরেও ওরা আমাকে মানলো না গো। আমি ওদের ছেলের বিয়ে দিলাম, তাতেও ওরা আমাকে মানলো না। তুমি ওদের সম্পর্কে কি জানো সেটা আগে বলো আমাকে। আসলে ওই 2 কোটি টাকা কোথায় আছে সেটা আমি জানি, বুঝতে পেরেছেন? আমি দেখেছি ওই এমএলএ বাবু বলছিল যে ওই টাকাটা কাদের বাড়িতে রেখে দিয়েছে ইচ্ছা করে, যাতে আপনার থেকে আরো টাকা নিতে পারে। ছি 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 ছি, তার মানে এইরকম শয়তান লোক? হ্যাঁ, ওর নিজে টাকা সরিয়ে আমার থেকে আরো টাকা নেবার ধান্দা। তুমি তো ভুল করেছো কটকটি, ওই মোচা কলটা তুমি আমাকে কেন দিলে না? হ্যাঁ, তুমি ওকে দিতে গেলে, এত বড় ভুল করলে কি করে? আমি তো তোমাকে টাকা দিতাম, ডাইরেক্ট তোমার হাতে টাকা দিতাম। তুমি কিছু করতেই দরকার হতো না, ওদের বাইরে থাকা তোমার দরকারই ছিল না। এমএলএ মানুষটা তো ভালো না, ওর এমনি চোর একখানা, কি বলবো আর। আপনি বললে বিশ্বাস করে না আকাল বেগম, আমি ওদের জন্য কি না করিনি। হ্যাঁ, বিনা স্বার্থে করেছি, ওদের থেকে আমি কিচ্ছু কোনোদিন চাইনি। আর আজকে আমাকেই ঘর থেকে তাড়িয়ে দিল ওরম ভাবে, মানে আমি ভাবতে কেমন লাগছে আমার। আরে তোমাকে বলেছি তো, তুমি চিন্তা করবে না, আমি সময় আসতে দাও। এমএলএ বাচ্চাকে নাও আমি ওখান থেকে সরিয়েছি, তারপর দেখবে। ছেড়ে দিন ম্যাডাম, ওকে এখন কিচ্ছু করার দরকার নেই, ওর বাড়িতে ছেলের বিয়ে রয়েছে তো তাই জন্যে। না 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 না, বিয়েতে হয়েছে কি হয়েছে? ওর ছেলের আমি বিয়ে হতে দেবো না গো। তোমার সাথে এরকম ব্যবহার করেছে কেন? হ্যাঁ, তোমার সাথে করা মানে আমার সাথে ওরকম ব্যবহার করেছে, তার মানে ও আমাকেও ওইসব কথাবার্তা বলেছে। এমএলএ হওয়া আমি ঘুচিয়ে দেবো, আর এমএলএ বউটাকে ওর মজা আমি ভালো করে দেখাবো। না 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 ম্যাডাম, এখন এসব কিছু করতে যাবেন না। ও সামনে ভোট আছে, আপনি যদি ওকে কিছু করেন তাহলে ওই এমএলএ লোকের ভালোবাসা পেয়ে যাবে, লোক ওকেই ভোট দেবে, তাহলে বলবে যে আপনি অশান্তি করেছেন। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো, আমি তো এটা ভেবে দেখিনি। আপনি শুধু আমাকে একটু থাকতে দিন এখানে, আর আমার একটু সাথ দিন, তাহলে দেখবেন আমি ওই এমএলএ কে চেয়ার থেকে নামিয়ে দেবো। এই ভোটাতে আমি দেখিয়ে দেবো ওর মজা একবারে, তো এমএলএ কে বরবাদ করে দেবো, আপনি দেখবেন শুধু। অবশ্যই, আমি তো চাই ওটাই, যে তুমি এমএলএ এর সর্বনাশ করে দাও। আমি তো দেখতে চাই ওটাই। হ্যাঁ, তাহলে তো আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যায়, তাই না একবারে? তুমি যে কি সুন্দর এই মুচাকলের লোকগুলো সে সেটেলমেন্ট করলে, আমার তো দেখে মনটা ভরে গেল। আর দ্বিতীয়বার ওরা আসবে না। সত্যি ম্যাডাম, আপনার মতো মানুষ তো আমি দেখিনি। হ্যাঁ, আমি যে কি করতে ওই এমএলএ বাড়িতে গিয়ে পড়ে রইলাম এতদিন, কিছুই বুঝতে পারলাম না। আরে তুমি চিন্তা করো না, তুমি তো শেষমেশ আমার কাছে চলেই এলে, তাহলে বা অসুবিধা কিসের? ওকে আগে যা হয়েছে সেসব ভুলে যাও। ম্যাডাম, আমি ওই এমএলএ কে ওর মজা দেখাতে চাই। আরে তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার বুদ্ধিটা কাজে লাগাও, আর যত জোর আছে আমি লাগাবো। তারপর দেখছি ওই এমএলএ কি করে নিজের চেয়ারে বসে থাকে। একদম ছুঁড়ে ফেলে দেবো চেয়ার থেকে একদম। হ্যাঁ, ওকে এমন ব্যবস্থা করবো না, ওই এমএলএ পদ থেকে পালিয়ে যাবে একদম পুরো। আমি ভোটে দাঁড়াবো, আর তোমরা সবাই আমাকে ভোটে জিতিয়ে দেবে, ব্যাস। তারপর দেখবে কেউ নেই আমার সামনে। আমি তো আছি আপনার সাথে, তারপর দেখছি আপনি কি করে হারেন। আপনাকেই ভোটে জেতাবো এবার আমি, আপনি দেখবেন কষ্টও করতে হবে না, কি শান্তিতে আপনি ভোটে জিতে এমএলএ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি থাকলে আমি তো নিশ্চয়ই এমএলএ হবই। তবে হ্যাঁ ম্যাডাম, আমরা তিনজন থাকলে আর কাউকে দেখতে হবে না, ওসব এমএলএ ফেমএলএ সব তুড়ি মেরে উড়ে যাবে। আরে এমএলএ সিট তো আমি ম্যাডামকে পাইয়ে দেবোই তো, আর এমএলএ কে আমি ওখান থেকে সরাবোই। রেকর্ড করি, চলো দেখি আমরা একটু আলোচনা করি, খাওয়া দাওয়া করে নিই, তারপর এই ভোটে কি হবে না হবে সেসব নিয়ে। আরে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমিও আপনার সাথে বসতে চাই এইসব ব্যাপার নিয়ে। আগে চলুন, ঠিকই বলছেন, একটু খিদে পেয়েছে আমার। কদম, চলো ঘরের ভেতর চলো, ভালো মতো করে টেবিলটা সাজাও, আর বরটাকে ডাকো, দেখি কোথায় কি আছে। ম্যাডাম আমি যাচ্ছি যাচ্ছি। আরে একটু তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে থেকো না।
পেটে খিদেতে মরে যাচ্ছে একবারে, বুঝতে পারলে? বলছি কটকটি, তুমি তো এমএলএ বাড়িতে এতদিন ছিলে, সবকিছু জেনে গেছো তো কোথায় কি ওর ব্যাপার আছে না আছে? আমি সবকিছু জানি, আপনাকে তো বললাম। আপনি শুধু এই মোছা গলা ব্যাপারটা মিটে গেছে, এরপর দেখবেন আমি ওই এমএলএ কে সব রাজ, ওর সব কোথায় কি আছে না আছে সব আপনাকে বলে দেবো। হ্যাঁ ব্যাস, তুমি খালি ওর গোপন কথাগুলো আমাকে বলে দাও, তারপর আমি দেখছি ওর এমএলএ সিটে কি করে বসে থাকে। এটা তো দেখবেনই, আমি বাঁ হাতে কাজ, এটা আমার, আমি করে দেবো। তোমার মতো ছেলে যদি আমার সাথে আগে আগে থাকতো না, আমি একদিনে কত কি করে ফেলতাম। ওই এমএলএ কে কখন ছড়িয়ে দিতাম আমি, দেখতে টাকা পয়সায় অভাব থাকতো না গো কোনোদিন। আরে ম্যাডাম, হ্যাঁ সে তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি প্রথমে ভুল করেছি, সেই ভুলের ক্ষমাটা তো আমাকে করে দেন। আমাকে কিচ্ছু লাগবে না আমার। হ্যাঁ, এরপর থেকে তোমাকে আর কথা শোনাবো না গো, কোনো ভয় নেই, আমি তোমায় কিচ্ছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার জন্য যা করার তাই করব। এই অধম আপনার জন্য সব করতে পারে। আচ্ছা, তাহলে বলছি এখন কি বিয়ে যতদিন না হচ্ছে ততদিন একটু চুপচাপ থাকবো নাকি? হ্যাঁ ঠিকই বলেছেন, আগে এমএলএ ছেলের বিয়েটা হয়ে যেতে দিন, তারপর আমি দেখছি। নয়তো এখন শুধু শুধু ঝামেলা হবে আর ছেলেটা বিয়েটা ভেঙে যাবে। জন্য একটু দুদিন চুপচাপ থাকেন, তারপর দেখছি। ওর ছেলের বিয়েটা হয়ে গেলে তো ওর আরো পেয়ে বসবে, টাকাগুলো সব তো খরচা করে ফেলবে। করতে দিন, টাকাটা খরচা, বেশি টাকা খরচা করতে পারবে না, কারণ আমি ওদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছি যে জাঁকজমক করা যাবে না, যতটা পারে চুপিসারে বিয়ে করতে হবে, তাইও বেশি টাকা খরচা করতে পারবে না। কি বলেছিস, টাকা খরচা করবে না? তাহলে ভালো হবে, ওই টাকাটা তাহলে ওদের কাছে থাকবে, আমি তাহলে পরে নিতে পারবো। আপনাকে বলেছি বিয়েটা দিয়ে তারপর ওদের সংসারে আগুন লাগাবো, দেখবেন। সে তো আমি জানি, কিন্তু কিভাবে লাগাবি সেটা বল। সংসারে যখন আমি বিষটা ঢালবো না, আপনি শুধু দুধে দাঁড়িয়ে মজা নেবেন, দেখবেন ওরা নিজেরা নিজেদের মধ্যে কেমন খেয়ে খেয়ে করে। সত্যি কটকটি, তোর মতো ছেলে আমি দেখিনি, বুঝতে পারলি? তোকে দেখেই যেন আমার মনটা খুশ হয়ে যায়। এমএলএ বাড়িতে এরকম অশান্তি দেখলে আমার তো আবার নাচতে ইচ্ছা করবে। শুধু মজা দেখবেন আমি কি করি না করি। হ্যাঁ, আমাকে তো নেমন্তন্ন তো করলো, তাহলে বিয়েতে কি যাবো নাকি একটু খাওয়া দাওয়া করে আসি? আপনি যাবেন বিনা নেমন্তন্নই, ওরকম ভাবে গিয়ে কিছু আপনার খারাপ লাগবে না? দূর, কি সে খারাপ, হ্যাঁ? আমি না গেলে হয়, গিয়ে তো দেখি এমএলএ মুখটা কেমন লাগে আমাকে দেখে। ম্যাডাম দেখুন, আপনি যদি ওখানে যান না, তাহলে কিন্তু কেসটা গড়বড় হয়ে যাবে। আপ তো এমন ধরছেই মনে হচ্ছে গিয়ে বিয়ের এবার গোষ্ঠী শেষ করে দিই। তো আমিও জানি আপনার রাগটা একটু কন্ট্রোল করে রাখেন, বুঝতে পারছেন ম্যাডাম, নাহলে কিন্তু কিছু ভুলভাল করলেই ওই এমএলএ নিয়ে চান্স পেয়ে যাবে। আমার তো গায়ের রক্ত এমন ফুটছে যে কি বলবো, মনে হচ্ছে গিয়ে এমএলএ কে চড়িয়ে ওর একদম পুরো গাল লড়িয়ে দিই। আরে ম্যাডাম, আপনি অত চিন্তা করবেন না, আমি তো আছি, এর প্রতিশোধ আমি ঠিক নিয়ে নেবো খুনি। গিন্নিমা, ঘরে তো কিছু টেবিলপত্র খাবার দাবার কিছু দেখতে পাচ্ছি না। ঘরে খাবার দাবার কিছু নেই? এই আমার বরটা কোথায় গেল রে? আমি কি করে জানবো? আমি তো গিয়ে দেখলাম ঘরে কিচ্ছু নেই, সব শেষ। দাঁড়া, ওর মজা আমি দেখাবো। ওর ঘরের মধ্যে থেকে সারাদিন কি করে, ওর আজকে মজা দেখাচ্ছি আমি। আরে গিন্নি, তোমরা সব এখানে দাঁড়িয়েছো কেন? কি ব্যাপার, কি কথা হচ্ছে? ওর আমাকে মিনছে, ঘরে খাবার দাবার নেই কেন রে? খাবার দাবার কি করে থাকবে, সব তো রান্না করেই নি এখন অব্দি। রান্না বান্নাটা করবি কি, হ্যাঁ? মানুষজন খাবে না নাকি? আরে বাবা, ঘরে তো বাজারপত্র নেই, তাই সেই বাজারগুলোই তো করতে গেছিলাম। বাজার থেকে কিছু খাবার নিয়ে এলাম, এবার রান্না করবো। ঘরে বাজার শেষ হয়ে গেছে মানে? এই ফ্রিজে মাছ মাংস সব শেষ হয়ে গেছিল তো, তাই জন্য ওগুলো একটু আনতে গেছিলাম। বাড়িতে সব না খেয়ে বসে আছে, লোকজন খাবার জন্য মরে যাচ্ছে, আর তুমি বাজারে এতক্ষণ ধরে কি করছিলে, হ্যাঁ? আরে বাজারে একটু ওই মাছের দোকানে একটু ঝামেলা হচ্ছিল, ওই দাম কমাতেই চাইছিল না, তাই জন্য একটু দাম কমিয়ে তবে নিয়ে এলাম। এই বাবা, তুমি মাছের দাম কমাচ্ছিলে, টাকা বাঁচাচ্ছিলে আমাদের? তোমার যা কথাবার্তা, তুমি আরো বেশি টাকা দিয়ে চলে আসবে ওখানে। না 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 না, আমি তো একদিন তো বাজার করছি, তাই জানি কিভাবে দাম ফাম কমিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হয়। নেকামো না করে যা, রান্না করে যা। বাবা দাঁড়াও, এই তো সবে নিয়ে এলাম, একটু তো সময় লাগবে রান্না করতে। তাড়াতাড়ি করো, আমাদের খেয়ে দিয়ে নিজেদের একটা মিটিং এ বসতে হবে। ও মিটিং? কিসের মিটিং? আমাকে বলবে তো নাকি? হ্যাঁ দাদাবাবু, আপনি থাকবেন, আমি আপনাকে সব বলবো খুনি, ঠিক আছে? আগে চলুন রান্না বান্নাটা করে নিই তারপর। সে তো ঠিক আছে, কিন্তু তুমি থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না গো। মোকো, তুই নিজে রান্না করবি, কটকটি দিকে দিয়ে কিচ্ছু করাবি না, ওকে আমি অন্যরকম ভেবে রেখেছি এখানে। কি বলছো, আমি কটকটি দিয়ে রান্না করাবো? না 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 না, ওর মতো এত ভালো ছেলেকে দিয়ে আমি এসব কাজ করাতে পারি? আমি যদি ওকে দিয়ে এসব কাজ করাই, তাহলে তো আমার থেকে খারাপ লোক কেউ নেই। না না না, আমি তো এখন আপনাদের নিজের মতন হয়ে গেছি, আমি তো কাজ করবো, আমি আবার কাজ ছাড়া বসে থাকতে পারি না, বুঝতে পারছেন? নাকাল ম্যাডাম যাই বলুক না কেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি শুধু এখানে থাকতে চাই, আর একটু নিজের কাজ মতো নাকাল ম্যাডাম একটু সেবা করতে চাই। না না না, তুমি কোনো কাজ করবে না কটকটি, তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবে এখানে, বুঝতে পারলে? যা ইচ্ছে তাই খাবা, আর যেটা ইচ্ছে তেরকম ঘুরবা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। তাই তুমি আমার কাছে সারা জীবন থাকবে, তোমার যাবতীয় খরচা সব আমি তুলবো। কিন্তু এই কটকটি, আমার তো সব, মানে কি বলবো আর, আমার কোনো বুদ্ধি তো কাজে চালবে না, তখন এর কটকটি বুদ্ধি সব নেবে। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমার অত কিছু লাগবে না, আপনি শুধু আমাকে নিজের কাছে রাখুন না, তাহলেই হবে, বুঝতে পেরেছেন? আমি আপনার জন্য সব কাজ করে দেবো, আপনাদের বাড়িতে বসে কাজ করবো, দুবেলা দুটো খাবো, তাহলেই তো হলো। আমার আর কি চাই? গিন্নি, এই কটকটির মতো ছেলে দেখা যায় না গো। তোমাকে তো বলতে বলিনি, তুমি নিজের কাজে যাও। আমি আবার কি খারাপ কথা বললাম? তোকে বলেছি তুই এই কটকটি দেখে শিখবি, এর যা যা জানে সবকিছু এর থেকে শিখে নিবি, বুঝতে পারলি? কথাবার্তা বলা, রান্না বান্না করা, কাজ করা, সবকিছু। করবো। গিন্নি, তোমার জন্য তো যা করা করি, তোমার শরীরে খেয়াল রেখে তো আমাকে সবকিছু করতে হয়, তাই না? যাতে পরে কোনো সমস্যা না হয়।
যা খুশি হোক, তোকে চিন্তা করতে হবে না, তুই তো নিজের কাজগুলো করে যা। তোমার যদি কিছু হয়ে যায় তখন ভোটে কে দাঁড়াবে, হ্যাঁ? আর এমএলএ কে কি করে সরাবে তুমি? তোমার তো নিজের শরীর খারাপ হয়ে যাবে। তখন কি করবে কিছু ভেবে দেখেছো? হ্যাঁ, তুই তো ওটাই চাস যে আমার তাঁতি করে শরীরটা খারাপ হয়ে যাক, যাতে তুই সব করিস নাকি? এসব কি বলছো? আমি ওসব ভোটের কাজ করতে পারি? মানে তুই কি চাইছিস, যে আমি ঘরে পড়ে থাকবো, নড়াচড়া করতে পারবো না, তুই সব কাজগুলো করবি? আরে না 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 না, আমার ওইটা বুদ্ধি ছিল না। আমি বলছিলাম যে তুমি একটু সুস্থ থাকলে তাহলে বেশি দিন ধরে কাজটা শক্তপোক্তভাবে করতে পারবে, বুঝতে পেরেছো? এইসব নেতা মন্ত্রীদের সাথে লড়তে গেলে একটু শক্তপোক্ত হতে হয় ভেতর থেকে, শরীর থেকে। হ্যাঁ, তুই তো সব দিনে একবার পটল চাঁদ হয়ে গেছিস, কি বলবো আর। কিন্নি, আমি তো আছি, বলে দেবো খনি। চ্যাটের কথা বলিস না, যা গিয়ে রান্নাটা শুরু কর, তাতে করে খিদে পাচ্ছে, সবাইকে খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, কটকটি তুমি আমার সাথে এসো, কিছু কথা আছে। চলেন চলেন। চলো, রান্নাঘরে কিছু খাবারও আছে, ওটা একসাথে দুজন মিলে খেয়ে নেবো, তারপর রান্না কাজটা শুরু করবো। কি বলছেন? ঠিক আছে চলুন, আমার তো এখন কোনো কাজ নেই, আপনার একটু কাজে সাহায্য করে দেবো। না না, আমার কোনো কাজে সাহায্য লাগবে না, আমি রোজ রোজ করি তো, অভ্যাস হয়ে গেছে। কাজে যাবি নাকি না ওর সাথে পকড়া বরম করবি? নিয়ে তো যাচ্ছি। কদম, কোথায় গেলি? এই তো বলেন বলেন ম্যাডাম, কি বলবেন? এই এমএলএ বিয়েতে না গিয়ে আমরা কিছু ভুল করছি না তো? না, ভুল কিছু না, আসলে নেমন্তন্ন তো দিইনি, বিনা নেমন্তন্ন ছাড়া কি যাওয়া সাজে আপনার? কেমন একটা লাগবে না? তাহলে তোরা সবাই বলছিস যে বিয়ে বাড়িতে যাবো না আমি? না না না, আমার তো মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আমার তো এখন বিশাল রাগ ধরছে এমএলএ উপরে, মনে হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে বিয়েটা ভেঙে দিই। না 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 ম্যাডাম, ওই কাজটা করতে যাবে না, তাই লোকজন আপনাকে খারাপ বলবে, বুঝতে পেরেছেন, ভোটের আগেই। বলেছিস, লোকে যাতে খারাপ বললে এখন সেরকম কাজ করা যাবে না, সামনে ভোট, নাহলে কেউ ভোট দেবে না। তো কিছু তো একটা করতে হবে, ওই এমএলএ কে উচিত শিক্ষা দিতে হবে। কি ম্যাডাম, কটকরি তো আছে, ওর থেকে কিছু ইনফরমেশন নিয়ে ওই এমএলএ পরে ক্ষতি করতে হবে ভালো মতো, বুঝতে পারলে? কটকরি, তোমার কাছে ইনফরমেশন আছে তো এমএলএ ব্যাপারে? বলবে তো আমাদের? হ্যাঁ আছে তো, আমি বলবো খনি আপনাদের নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এক সময় বসে সব জানা যাবে যে এমএলএ কমজোরিটা কোথায় কি আছে, বুঝতে পেরেছেন? যদি কাজ হয়ে যায় তাহলেই তো সব ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, যে হ্যাঁ, এমএলএ অবস্থা খারাপ হবে এবার। ঠিক আছে, সত্যি কটকরি সবই জানে এমএলএ কমজোরিটা কোথায় কি আছে না আছে। হ্যাঁ ম্যাডাম, আমি তো একদিন ধরে ওর সাথে রয়েছি, আমি জানি ওর কমজোরি কোথায় কি আছে না আছে। কিন্তু কদম, তুই একদিন ধরে আমার সাথে রয়েছিস, তুই কিছু কাজ করতে পারছিস না, হ্যাঁ? তোর কি করা যায় বল দেখিনি? এ বাবা ম্যাডাম, আমি তো কাজ করছি আপনার, আপনি যখন যেটা বলছেন সেটা শুনছি তো। কটকটি যদি এমএলএ হয়ে এত কিছু করতে পারে, তা তুই আমার সাথে একদিন ধরে রয়েছিস, কিছু করতে পারবি না? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার জন্য সবকিছু করতে পারি, তাহলে আপনি বলে তো দেখুন একবার। প্লিজ, আমি যা বলবো তখন কিন্তু তাই করবি, বলে দিচ্ছি। ম্যাডাম, আমি তো আছি আপনার সাথে, আপনি যখন যেটা বলবেন সেটাই করে দেখিয়ে দেবো একদম। ঠিক আছে, এখন তো কোনো কাজ নেই, যেটা কটকরি আগে বলুক, তারপর ডিসিশন নিয়ে সব জানানো যাবে, কে কি কাজ করবি না করবি। হ্যাঁ, এটাই ঠিক বলেছেন, এটাই ঠিক হবে। হ্যাঁ, তাই তো, এরপর কটকরির বুদ্ধিতে দেখা যাবে, যদি ঠিক মতো কাজ না হচ্ছে না, তখন এখান থেকে তোমার টাক ফাটিয়ে দেবো একবারে আমি। দেখুন ম্যাডাম, আপনি যা খুশি করুন করুন, কিন্তু আমাকে এখান থেকে খেদাবেন না, বুঝতে পেরেছেন? নাহলে আমার সংসারটা ডুবে যাবে একদম পুরো। আমি এখনো কিছু করিনি, ওই জন্য বলছি বুদ্ধি দিয়ে ঠিক মতো কাজ মাজ করো, আমাকে কি করে এমএলএ পদে বসানো যায় সেটা ভাবো। এবার যখন রেখেছি তোমাকে তো আমার কাজ করতে হবে না, পয়সাটা কি এমনি এমনি দেবো তোমাকে? হ্যাঁ, এটা ঠিক ম্যাডাম। তাই একটু বুদ্ধি খাটাবা, বুঝতে পারলে? নাহলে বুদ্ধি হারিয়ে যাবা। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, কথাটা মনে থাকবে আমার। করি, তুমিও কথাটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? সবাইকে বারবার বলবো না। ম্যাডাম, আমারও মাথায় থাকবে। ঠিক আছে, রান্না বান্না হচ্ছে, সব খাওয়া দাওয়া করবে। ম্যাডাম, আপনিও তো বসবেন নাকি? না, আমি এখন বসবো না, আমার কিছু কাজ আছে, ওটা করতে হবে। এ বাবা, আপনারা কি করতে এসছেন, হ্যাঁ? আপনি তো সব দেখিয়ে দিলাম, দিয়ে দিলাম তো মেশিনটাকে, আবার কি হলো? যে ম্যাডাম দেখুন, আপনি আবার আমাদের সেই খারাপ মোচাপালটা দিয়েছেন, হ্যাঁ? দেখুন তো কিছুই হচ্ছে না এটাতে। কি বলছো? তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে, ও তো 3 বার 4 বার করে চেক করলো, তারপর নিয়ে গেল, এখন আবার বলছো তুমি কাজ করছে না? এ কি ছেলে খেলা পেয়েছো নাকি? দেখুন, অত না বেশি চিল্লে কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? মেশিনটা খারাপই দিয়েছেন, তো ওই মেশিন কি মেশিনে 2-3 বার কাজ করছে, তারপর যেই নিয়ে যাচ্ছি অমনি খারাপ হয়ে যাচ্ছে। আরে তুমি তো নিজে দেখে নিয়ে গেলে, তাহলে এখন বলছো কেন খারাপ হয়ে গেছে, খারাপ হয়েছে, কি হয়েছে সেটা বলো তো। তো হাতে রয়েছে মোচাকল, দেখে নিন, মোচাকলটা সেই একই রকম সমস্যা দিচ্ছে, কোনো রকম কিচ্ছু হচ্ছে না কাজ। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি ওনার হাতে রয়েছে, তো কি সমস্যা? যেরকম আধার কার্ডের নাম্বার দিয়ে দেখে ওরকম ভাবে দেখুন। দেখেছি, ঠিক আছে, আধার কার্ডের নাম্বার দিয়ে এন্ট্রি মেরে দেখেছি, ওই একই রকম লাল লাল সাইড লেখা আসছে, আর কিছু আসছে না। দেখুন, আমার মনে হচ্ছে আপনাদের ওই নিয়ে যেতে গিয়ে কিছু একটা গোলমাল করে ফেলেছে এর মধ্যে, নাহলে এখান থেকে নিয়ে গেল ভালো ছিল, বাইরে নিয়ে যেতে খারাপ করে ফেললো। 2 বার করে টাকা দিয়েছি একটা জিনিসের জন্য, ঠিক আছে? ভালোভাবে ভালো জিনিসটা দিন, আমাদের খারাপ জিনিসটা দিচ্ছেন কেন? আমি একটা কথা বুঝতে পারি না, যখন আমাদের এখান থেকে জিনিসটা দেখে নিয়ে যাচ্ছ, চোখ কি বন্ধ থাকছে? নিজে তো হাতে করে দেখে চেক করে নিয়ে গেলে, তখন আমাদের কাছে আসছো কেন আবার? আমি সেটা জানি না, ও এখান থেকে কিভাবে দেখে নিয়ে গেছে, কিন্তু আমার হাতে জিনিসটা খারাপ এসেছে, তাই জন্য আমি ওটাকে ফেরত দিতে এসেছি। দেখুন কোথায় কি গন্ডগোল হচ্ছে না হচ্ছে, এটা আপনারা বুঝবেন। আপনি এখান থেকে নিয়ে গেছেন ভালো অবস্থায়, আমাদের আমাদের ফেরত দিতে গেলে ভালো অবস্থায় ফেরত দিতে হবে, নয়তো আমরা নেবো না। ওসব আমরা জানি না, আমাদের মেশিনটা খারাপ এসেছে আমাদের হাতে ভালো এলে তবে তো আপনাকে ভালো জিনিসটা দেবো। এটা মগের মুল্লুক নয়, ঠিক আছে? বারবার তোমরা আসবে, আর আমি বারবার এই মেশিনটাকে নিয়ে ঠিক করাবো। দিয়েছি, নিয়ে চলে যাও, নেবে হলে নাও, নয়তো যাও, টাকা ফাঁকা কিছু ফেরত চাইবে না। আপনি মেশিনটা ঠিক করবেন না কেন? জানি না,
না ঠিক হবে না, আমি তো বলেই দিয়েছিলাম ওই ফিলামেন্ট ফিলামেন্ট ওগুলো সব নষ্ট হয়ে গেছে, ওগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি 1947 টিভি এনে দেন, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। 1947 টিভি আমি কোথায় পাবো? হ্যাঁ, ওখানে কি আছে না আছে ওইটা দিয়ে পাওয়া যায়? তাহলে তোমরা এটা নিয়ে যাও, নিজেরা নিজে গিয়ে ইলেকট্রিক দিয়ে মেশিন দিয়ে ভালো করে ঠিক করে দেখো তোমরা পারো কিনা। আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আমরা এই মেশিনটা খুলে এর অবস্থা খারাপ করি নাকি আরো? তাহলে আমরা কি জানি, তোমরা সে কি করবে করো। সেখান দিয়ে আপনি নিচের মেশিনটা সেখান দিয়ে ফেরত দিয়ে আসুন, ঠিক আছে? আমাদেরকে টাকা ফেরত দিন। দেখো, আমার কাছে সময় নেই, আর ওই মেশিন ঠিক হবে না বলে দিয়েছি। ওই 1947 টিভি নিয়ে আসবে, তবেই মেশিন ঠিক হবে। তো সত্য আমরা জানি না, টিভি আপনারা জোগাড় করবেন, কোথা থেকে কি করবেন না করবেন সেটা আপনারা ঠিক করে বুঝবেন। এ কথা নাকি? হ্যাঁ, তোমরা যেটা বলবে সেটাই করবো নাকি আমি? তাহলে টাকাটা চুপচাপ ফেরত দিন, বুঝতে পেরেছেন? বেশি কথা বলবেন না, আমরা এই খারাপ মেশিনটা নেবো না। এখন মেশিন আপনারা দেখে শুনে নিয়ে গেছেন, ঠিক আছে? এখন খারাপ হলে ওটা আমাদের দোষ দিচ্ছেন? যে 4 কোটি টাকা 8 কোটি টাকা নিয়েছেন সেগুলো সব ফেরত দিন, মেশিন ভালো দেবেন, তারপর আবার টাকা নেবেন। চালাকি পেয়েছো নাকি? হ্যাঁ, টাকা কি আমার কাছে আছে? আমি এখন এমএলএ হব, টাকা সব খরচা হয়ে গেছে, ও টাকা আমার কাছে নেই। বুঝতে পেরেছো কত কষ্টে কি সংসারটা আমার চলছে আমার এখন? শুনুন, আমি কিন্তু আগে বলে গেছি, ওই টাকা মারবার চিন্তা আপনি করবেন না, বুঝতে পেরেছেন? আপনি হতে পারেন নারকেল বেগম এখানকার, কিন্তু গ্লোবাল মার্কেটে আপনার কোনো মূল্য নেই। আপনাকে পুরো এমন গায়েব করবো না, কোনো হুদিস পাবে না বলে ইচ্ছি। তোমরা এখানে দাঁড়িয়ে বেশি বড় বড় কথা বলবে না, বুঝতে পেরেছো তো? আমার নাম কটকটি, এমন পেঁয়াজ দেবো না এখান থেকে বেরোতে পারবে না সারা জীবনের জন্য। আর আমাকে তো চেনো না, আমার নাম নারকেল বেগম। অত সহজে ছাড়ি না কো, কেউ কিছু বললে তাকে একদম পুরো ঝেড়ে কাপড় পরিয়ে দিই। তাহলে কি আপনি দেবেন না মেশিনটা? হ্যাঁ, আমি তাহলে গ্লোবাল মার্কেটে খবরটা দেবো, তারপর দেখবেন আপনার সাথে কি করে ওরা। দেখে নেবো, দেখো না, যাও। আমি 1 টাকা তোমাদের দেবো না, আর ওই মেশিনটাও নেবো না, যেটা হাতে করে নিয়ে এসছো ওটাও নিয়ে যাও। তারপর দেখছি তোমাদের কোন বাপ আছে, বাপকে ডেকে নিয়ে এসো। আপনি জানেন না নাগল বেগম, আপনি কার সাথে কথা বলছেন, বুঝতে পেরেছেন? আমাদের চ্যানেল কোথায় কোথায় আছে সেটা আপনার ধারণা নেই গো। 2-4টা বোম পড়বে না, আপনার পুরো ঘর বাড়ি উড়ে ধুড় মাটিতে মিশে যাবে একবারে। তাই নাকি? কে কোথা থেকে কি বোম ফোম মারবে দেখে নেবো খুনি। আমরাও কি ছেড়ে দেবো নাকি? এমন মারবো এখানে মাটিতে পুরো পুঁতে রেখে দেবো একদম, বলেছি আপনাদের। ভালোভাবে বলছি, আপনাদের একদিন সময় দিলাম, আমাদের মোচাকল ভালো করে একদম চাই ফ্রেশ ভাবে, নয়তো আপনাদের অবস্থা খুব খারাপ হবে বলে দিলাম। জীবনের আমরা সব একবার শেষ করে দেবো, যদি ভেবে রাখেন। চিন্তা নিস না, এই নাকাল লোকে আমি গুষ্টি পিন্ডি চটকে দেবো একবারে। মোচাকল দেবে না মানে মোচাকল দেবে, নয়তো টাকা ফেরত দেবে, দুটোর মধ্যে একটা তো করবেই। কথা বেশি বলিস না, বুঝতে পারলি? যেটা বলছি সেটা শোন, চুপচাপ ওইটা নিয়ে চলে যা। নিয়ে ইলেকট্রিশিয়ান দিয়ে ওটা সারিয়ে নিবি, আর আমার দিকে বাড়ির দিকে ঘুরে তাকাবি না, যাবে না ওখান থেকে। ফটো ফটো করলে এখান থেকে মেরে একদম পুরো মাথা ফাটিয়ে রেখে দেবো, বুঝতে পারলি? মুচাকল তো পাবে না, টাকা তো ভুলেই যাও। সেটা তো সময় বলে দেবে কে কার মাথা ফাটায়। তোর মতো কত লোককে আমরা পায়ের তলা পিষে দিলাম। হ্যাঁ, তোদের কোনো খবর আছে? তোদেরকে ওরকম এমন গায়েব করবো না, কেউ খুঁজে পাবে না। তাহলে তো দেখছি আপনার জীবনটাকে আমাদের আলকাতরা করতেই হবে। হ্যাঁ, আমার পেছনে হ্যান্ডগুলোকে তাহলে খবরটা দিই, তারপর দেখছি ওরা আপনার সাথে কি করে। যে কথা বলিস না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে তোরা বেরোতো ওই মেশিনটাকে নিয়ে। যখন এখানে আসবে, এই নাকাল বাড়িতে পা রাখার আগে 10 বার ভাববে। বুঝতে পেরেছো? এর মধ্যে তো ছেড়ে দিলাম, এর পরের বার যদি এসে ওই মেশিন নিয়ে আমাদের কাছে এসেছো, তাহলে না মেশিন একবারে তোমাদের পিছনে ঢুকিয়ে দেবো একবারে। ঠিক আছে, সময় আসুক তখন আমরাও দেখিয়ে দেবো। নাকেল বেগম, মেশিন আবার খারাপ হলো। মাথা গরম করবি না বলে দিচ্ছি। তোর মাথাটা না একবার পায়ে দিয়ে চিপে একদম গুঁড়ো করে দেবো। থাকবি তুই, না থাকবে তোর মাথা, আর না থাকবে তোর এই টাকা পয়সা মুছাকল। তোদের ওই দাঁতগুলোকে না ভেঙে আমি একবারে পুরো উড়িয়ে দেবো, দুর্গন্ধ কোথায় একবারে। ঠিক আছে, আমি তো আসছি। এরপর আমরা দুজন এসছি, এরপর আমরা আমাদের নিজের লোক নিয়ে আসি, তারপর দেখছি আপনার জীবনটাকে আমরা কিভাবে আলকাতরা বানাই সেটা দেখবেন আপনি। হ্যাঁ চলো গুরু, পরে আবার আসবো। ফালতু যত সব পাঙ্গা নিচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, একটা খারাপ মাল দিয়েছে, দুবার দুবার করে খারাপ মাল মানুষ একবার দেয়, আবার থেকে ওই খারাপ মাল একটুখানি করে কাজ করছে আর খারাপ হয়ে যাচ্ছে। গ্লোবাল মার্কেটের লোকগুলো আসুক একবার, তারপর তোর মজা দেখাচ্ছি না নাকেল বেগম।